প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন, এই মুহূর্তে সেনা টিম এসেছে এখানে। সেনা টিম এসে আমাদেরকে আশ্বাস দিয়েছে এবং 100% গ্যারান্টি দিয়েছে। আমাকে বলেছে, আমি গ্যারান্টি দিলাম। আমি বলেছিলাম যে রাস্তা ছাড়তে বলছেন, আপনার গ্যারান্টি দিতে হবে। যদি গ্যারান্টি দিতে পারেন যে আমাদের প্রয়োজনীয় যে এই দাবিটা, সে দাবি পূরণ করে দিতে হবে। এখানে যে সেনা অফিসার আছে, তিনি আমাকে আশ্বস্ত করেছে আমাদের দাবি পূরণ করে দেবে। তিনি কথা বলছে, তিনি উপর মহলে তার সাথে কথা হয়েছে, যে কারণে আমরা এই মুহূর্তে আংশিক রাস্তা ছেড়ে দিচ্ছি। আপনারা যে যেখানে আছেন সারা বাংলাদেশ থেকে সকল গ্রাম পুলিশ চলে আসুন। ধন্যবাদ সকলকে। কেউ ঘরে বসে থাকবেন না। কালকে সকালে 9টার সময় অফিস টাইমের আগে রাস্তা ব্লক করতে হবে, এটা বলে দেন। গ্রাম পুলিশ কমান মানে না, বলতেছি কারো কোনো কথাই মানে না। আমি যদি যাই গিয়ে একটারও পাইবা না, সব জন লাগবো। কথা শুনে না একটা গ্রাম পুলিশ ওই আর্মির কথা কাকাই কথা বলে অবশ্যই তারা কথা বলতে পারবো। উনি অফিসার, উনি রাষ্ট্রপতির লোক কথা বলতে পারবো, প্রধানমন্ত্রীর লোক কথা বলতে পারবো। উনি যে স্যার এখানে রাস্তা আটকাইছে, তাদের দাবি দেওয়া আছে। সেনাবাহিনী এসেছে এখানে, সেনাবাহিনীর সাথে আমার কথা হয়েছে, সেনা সদস্য এসেছে। আমরা চেষ্টা করতেছি। আমরা এই মুহূর্তে আমি রাস্তাটা ছাড়তে বলছি, তাদের সাথে আমার তো কথা আছে। সব কেটে যান, সবাই কেটে যান, গেড়ে সবাইকে কেটে যেতে বলছে, সবাই কেটে যান। যদি আমাদের কথা দিয়েছে আমাদের কথা কাজে মিল না থাকে, তাহলে আমরা আবারও রাস্তায় আসবো। আমরা যাচ্ছি না, কিন্তু চলে যাচ্ছি না। আশ্বস্ত করেছে, আশ্বস্ত আমরা এখান থেকে ওই গেটে গিয়ে দাঁড়াবো। স্যার আমাদের আশ্বস্ত করেছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেছে। সকলে ওই গেটে যেখানে ছিলাম সেখানে গিয়ে আমরা দাঁড়ান। রাস্তাটা সকলে ছেড়ে দেন। আমাদের দাবি নিয়ে আসে পিছনটা সবাই নিয়ে আসেন। শব্দ ভাই, আমরা আরো ছড়াতে হবে না। একটা লোক বসতে দেন জায়গার মধ্যে, বসার পর এটা কিছু করবে না। সবাই তো শুরু করবেন, তাহলে আমাদের সফল হইলো কিভাবে? অবশ্যই সমালোচনা আমাদের বেতনের বদলে আমরা জীবনী করে গেছে। আমি আরে সরাইলে আবার কালকে বসুন, আজকে যদি সরাই আবার কালকে বসুন। স্যারে বলছে স্যারে বলছে ব্যবস্থা নিবে, ব্যবস্থা নিলে আমাদের আবার কালকে হবে। তো যান আর যাও না কে তোমরা, পরিবেশ বুঝো, তাহলে পারবা না। স্যার এটা আপনাকে কথা দিতে হবে। যদি আপনি আমাদের ব্যবস্থা না করতে পারেন, তাহলে স্যার আমরা কালকে আবারও বসবো। কালকেও স্যার আমরা রাস্তায় বসবো। স্যার গুলি করেন, মেরে হলাম, দুঃখ নাই স্যার, মোট আমরা রাজি নাই স্যার। আপনার দাবি আপনি করবেন, আপনার দাবি করবেন। বেশি অসুস্থ হয়েছে। আমাদের স্যার আমাদের একজন গুরুতর অসুস্থ, একটু মেডিকেলের ব্যবস্থা করুন স্যার। বেশি অসুস্থ হয়ে গেছে।
স্যার প্লিজ স্যার আমার একটা গুরুতর অসুস্থ অনেকটা অসুস্থ হয়ে গেছে। স্যার আমরা রাস্তা তো মোটামুটি ছাড়া এনে অসুস্থ করে রয়েছে হ্যাঁ রাস্তা বেকার করে প্লিজ আমরা বলে গেলাম আপনার দাবি তোমার সবাই ঘেরে পুরো করবেন আপনার দাবি তোমার যাওয়ার অধিকার আছে সবার ঠিক স্যার আছে যদি আপনি বলছেন আমার আশ্বাস দিচ্ছেন যে আপনি করবেন কিন্তু স্যার আপনি যদি স্যার না করেন তাহলে স্যার আমরা স্যার আবার কালকে রাস্তা আটকাবো স্যার আমাদের ভয় নাই স্যার এখন মৃত্যুবরণ করলে ভয় নাই স্যার উনি এলো হুদে একটা ই দেখলো। সিএনজি দেওয়া একটা খালি সিএনজি পাবো কিনা দেও কুইক একটা খালি সিএনজি পারিসকে পরে একটু হাসপাতাল নেওয়া লাগবো একটা খালি সিএনজি পারিসকে এই আপনারা বিটে ছাড়েন এইখান থেকে বিটে ছাড়েন একটু ফাঁকা করে দেন একটু দূরে যান এই ভিড় ছাড়েন আপনারা ভিড় ছাড়েন একটু দূরে যান পানি বোতল আরো পরে দিচ্ছেন পানি ভাই এই যান ভাই আপনি সাহস রাখেন সাহস কিচ্ছু হয় না আপনার কি হচ্ছে গরম থেকে আপনার সাইড দেন একটু সরে যান বাতাস ঢুকতে দেন সাংবাদিক বাইরে পানির বোতলে একটা দাও পানি ডালো আমি টাকা দিতেছি তুমি পানি দাও এই ওরা গাড়িতে উঠাও সিএনজি গাড়িতে উঠাও ডাক্তার দোকানে বই এবার দুজনে ধরে উঠাও না দাঁড়িয়ে থাকে সবাই এই ওর লগে 2-3 জন যান এই 2-3 জন ওর লগে যান দায়িত্ব নিয়ে 2-3 জন ওর লগে যান আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তোমার কাছে আমরা মাফ চাচ্ছি আল্লাহ জলপাই আগুন ঘরে ঘরে কাছাকাছি মেডিকেল কোন যাও টাকা নিয়ে যাও কৃষ্ণ সামনে বল কিছু বলবো না আপনার সামনে খোলান কে বলবো কি ঢাকা মেডিকেলে নিয়ে যান যত দ্রুত নিতে পারেন ভাই হ্যাঁ কি আছে আরে গাড়িতে উঠাও তুমি উঠাও ভাই এটা খোলেন দেই আমার ভাইয়ের কিছু হলে আমরা কিছুই না বাজে কটা সাইডে দিলে দেন নাইলে আমাকে পাওয়ান কয়টা বাজে রাস্তাকে আমরা পুরো 3টার মতো কোন ফরমানে কাম করে ওই ছাওয়াই বসে আবার ঘুরে আইবে হলো মিথ্যা বলেন না পানি লয়ে মিথ্যা বলেন না এক একজন যদি ডিসিশন তাহলে আমি কি গরম করবো ডিসিশনটা কে নিল আমি বললাম যে আজকে যদি আপনি কথা দিলেন যদি আজকের ভিতরে কোনো কিছু না হয় তাহলে কিন্তু কালকে আমি রাস্তা আটকাবো আজকে কি আমার আটকানোর যুক্তি সম্মত সাইডে দেন
আমার সেনাবাহিনীর গাড়ি এসে সবাই হইয়া পড়েন কইয়ে কইয়ে যাই দিচ্ছি 4টা পর্যন্ত দরকার হলে সময় দেন যে 4টার মধ্যে আমরা বলছে কোনো ব্যবস্থা বিয়ে না নিতেছি। করলে আরো কথা বলবো। আজকের দিনটা আমি তারে বললাম যে আপনি যদি ব্যবস্থা না নেন, মিথ্যা আশ্বাস দিয়ে উঠান, কালকে কিন্তু আমি আবারও বসবো, গুলি করলে গুলি করবেন। তাহলে আজকে আমাদের অন্তত পক্ষে আমরা যাবো না, রাস্তা ছাড়া যাবো না, কিন্তু আমরা এদিকে থাকি, সাইডে থাকি। দেখুক কি করে 4টা পর্যন্ত টাইম দেন, এর মধ্যে না হলে পরে আমরা আবার সিদ্ধান্ত নিয়ে সেটা এখানে আপনারা বসেন, তারপরে পয়সা থাকাই ভালো চলে গেছে, টাইম দিয়ে দেন। ওই হেরাই আছে, ওই তো ঘুরাই দিয়েছে। কর্মসূচিটা দিলে কই গ্রাম পুলিশ কই ওই যমুনা কি ভাই এই সামনে দেখেন বেশ কোনটা? আমি তো আপনারা যে অনুসরণ করতেছেন ওইটা ছবি দেখাতে পারবো, প্লিজ স্লোগান দিয়েন না। সবাই দিকে থাকেন, এইদিকে থাকেন, এদিকে থাকেন। সবাই এমনি দাঁড়ান। আপনারা রাস্তাটা এই ব্যানারে আমি যাইগে, আপনারা বক্তব্য দেন, আমি যাইগে। ব্যানারে এখানে ঢুকবার লাগে, আমার দেখা দেখি করার লাগে। ছবি তারা দেখে না, মানুষই তো না, তারা যাবো কত ভালো হয়ে ব্যানারে দেখা দেখি লাগে যায়। কথা বলেন না